ও বেলা কবুল ওই ও তো ও বড় তো লাগে বাড়ি থেকে বাছড়লি কইটা বাড়ি থেকে বাছড়লি কাকু হ্যাঁ হঠাই মিয়া তুমি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তুমি আমার বাড়ি চিনলে কিলা অনেক কষ্টে বা করছি রে ভাই ভালো আছনি ভাবি ভালানি ওই বালা আছি তুমি নকে নেবা অমন তাজালি আমি কিতা তোমার সাথে বেশি ভালো লাগলাম না কিতা ফালাইছো নানি ইলা তো কথা আছিল না ওবা তোমারে আমার বাড়ির ঠিকানা খেয়ে দিছে ইলা মাথা শোনে রে বাবা ভাই আমি তো কোনো দোষ করছি না এরে ও তো মাত্র দরকার কিতা ফুরির দামান করো ওই ওই হুনো কটাই মিয়া কি তার লাগি আইছো নানি আমি বুঝতাম পারাম বালায় বালায় আমার বাড়িতে কি বাড়িয়া যাওগি আজ 3টা দিন ধরে হতে হতে গুড়াম আর তোরে চুকাইরাম আমার পেটে দানা না আমার সেটা ভাত খাওয়াইবি হঠাই ভাই তুমি কিন্তু বেশি করিলি রে আচ্ছা গো লাগতো না অমন তাজালি যাইরাম নি রে তাজালি রে যদি ফুড়ি করে একটা বার দেখিয়ে দিতাম পারতাম লিমিট ক্রস করিলিছ কটাই মিয়া পুরি গো তোমার হইল কিলা আম্মা আমরা যাই আর গিয়া তাই খে আম্মা অমন তাজালি ও নি রে ভাই তুমি মাতিও না বা ও বেটি তাই বউ থাকে নানি আমরা বাড়ি খাওয়া করতা তোমার এক সাস্তা একবারে চাই মালা নিছি আম্মা আব্বা তাইলে বারোই যাই দেরি হই যার ও বেটা কইছলাম আইছো যখন তো কয়টা দিন থাকিয়া যাও না এখানে তাই কিলান খুব কাছাই ইবাদি বাড়ির দুম দাম একলাম আইজি বুঝছেন নি কিলান কিতা করা নিজেও জানি না ওই আব্বা 3বার ফোন দিয়ে আসছেন সকাল থেকে খালি কইরা ও বৌমা কইতে আইরাইনি কত বিল লাগবো আর জানোনি আব্বা আমি ভাত না খাওয়াই দিলে আম্মা তো খাইতেও চাইন না ওলা হরির মায়ার তাকিও গোমাই নাইলে বাবার বদনাম হইব বেটি বদনাম কিতা যে হইন দেব আব্বা বুঝছেন নি তারা তো হরিবও লাগে না লাগে আপন মা ফুড়ি আমারও বেল নাই তারা 10 জনের কাছে বুঝছেন নি আল্লাহ দুঃখ আমার ফুড়িকে সুখে আছে উনিয়া ভালো লাগলো আল্লাহ ছোট সুখে রাখুক ঘুমাই আব্বা আর দেরি করা যাইতো না বেল পড়ে যায় এখন যদি না যাইতে তাড়াতাড়ি পৌঁছতাম পারতাম না আচ্ছা গোমাই তার খেয়াল করে যাইও হে দামান বেটা গিয়াও ফোন দিবা মনে করিয়া আচ্ছা আম্মা দিমু চাচাজি আমরা লাগে আপনিও দোয়া করবা দোয়া করি ঘুমাই আল্লাহ সব সময় তোমার সাথে ভালো রাখতাম আইও লেডি যাই আসসালামু আলাইকুম আল্লাহ যাও ও বা তুমি কারার হইলা এখানে তে অমন তাজালি ও মনে হয় আমার তুলো না গেল নাই খবরদার হঠাই ভাই তোমার তুলনা কইবা না আজ তাকে 20 বছর আগে পুরি বেশিয়া গেছলা মনে আসেনি এটা কিতা মাত্র মন তাজালি বেশিয়া গেছি ও বেচ্চ নাতে কিতা 50,000 টাকা দিয়ে তোমার ফুরিরে কিনিয়া লইছি বলে গেলা এগিনি হ্যাঁ ওই ওই কিনছো কই ও মনে হইছে আচ্ছা ওইলে খুশি হইয়া গেলাম আমার ফুড়িকে সুখ দেখিয়ে শুনো কটাই মিয়া সুজাই গাঁও তাকি বারইয়া যাইবা আর যদি কোনোদিন তোমার এই গাঁও দেখি তাইলে খুব খারাপ হইব না রে ভাই জন্মর হলে এক নজর দেখছি আর 20 বছর বাদে দেখিয়া যখন থাকতাম পারছি বাকি জীবনও পারবো আমার আল্লাহর কাছে কিচ্ছু সবার নাই কিচ্ছু সবার নাই কি পুরারে বিশ্বাস নাই যদি আমার ফুরির বাড়ি যাইগি চিনলে না যাইতো ও হুনো এক মাত ইনো যখন আইতে ফারছে তুকাই এটা চিনতে সময় লাগবো নি ইকান অবশ্য ঠিক কইছ তুমি ঘরে যাও আমি দেখি আমি দেখি যাও করে দে ও বেটা মামু কিতা বা তুমি দাম দামিত তো নাই এই এক জায়গা সবর কর কত বেসবর হইছ সবর করলে ঠিকও হলতা পাই না রে বা ধান্দা সারা চলতাম কিনা কোসাই এই রমজানের আফজল নিরে অন্য কারা হচ্ছে তো আচ্ছা কিতা বিষয় বড় পেরেশানিত লাগে পেরেশানি হয় বেটাই ও বা কটাই মেরে যাইতে দেখলাইনি তাই নারবার কে বা তান্ডে তো চিনলাম না ও আল্লাহ বুঝছি তোমরা নামে মানুষ চিনছো না ওই যে নানি কাটার মাঝে দাড়ি কত গেছে লাল ওবা চাচা ইতা না মাতে বালা করি গড়গটন খাও দেখি চিনতাম পারি ইয়া মালিকার কিলা কইতাম বেটা তবে বাটি অত গুনি বুঝছো নি তুই তার মাঝে দাড়ি হতে গেছে লাল ও না ভাই তুমি এক জায়গা লাম্বার তাই হলরে খালি বাট্টি মনে করো দূর গুলাম কুনানো তুমি বাটি নাই দেখি তা পরপরের হুয়া আফজল তাকি তুমি আরো বাটি মাপলে দেরা তুইবা এরে ও খরর কথা ফাউরি লিছনি কি আর করব তলবাজুর কথা দূর যা গুলাম কুনানো মনে রে বা চাচা কটাই না মোটাই খেয়ে দেখছি না
এখন ঘটনা কি তখন খো ও বেটাই ও বুড়ো ওগু নানি আমার ফুরির দুশ্মন বে ওগু যদি কোনো মন্তে আমার ফুরির বাড়ির যায় গিয়ে আমার ফুরির কোন ক্ষতি করে লিব তোমরা এক কাম করো রে বা ওগু তার নজরে নজরে রাখতে পারবাইনি এক মাত মাত লাই রবা না ভাই ই বুড়ারে আমরা চিনরাম নি আর না চিনলে কিলা নজরে নজরে রাখতাম শুনো তোমরা আইতা কি নানি আমার ফুরির নানি বাড়ির আশেপাশে পাহারা দিবাই আর লাল দাড়ি আল্লাহ কোনো কিছু যদি দেখতে কইবাই তোমার নাম কিতা যদি কয় কটাই নানি তো একবারই মারি মারিয়া নানি ডাইরেক্ট সুরমা গাঙ্গো পাল্লাইবাই বুঝলাম তোমার কথা কিন্তু ইনা আমডার লাভ কিতা বেটারে ফারা দিয়া দরিয়া মারিয়া লাভটা কি আমরা? বুঝছো নানি মনটা দিলে কোনো সময় নানি যারা কষ্ট করে তার পারিশ্রমিক না দিয়া কোনো কাম করে না 2 লাখ দিম হ্যাঁ মন্তাচ্চা তুমি কি তা হাসাও কইরাইনি তুমি আমরারে টাকা 2 লাখ দিলাই ভাই শুনো বেটা তোমরা ও গাউটাকা মন্তাজালির চরিত্র সম্পর্কে জানো না মন্তাজালির নানি জবানটা কি যে জিনিস বারোই আইয়ে নানি কথা কোনোদিন হের ফেরোয় না তোমরা যদি ও কাম করতে পারো আমার ফুরিরে পাহারা দিয়া যদি আমার ফুরির লাইফ বাঁচাইতে পারো আর বুড়ার নানি পাইলে একবারই বাড়ি নানি চোখ মুজি মারতে পারো তো মন্তাজালিলে কথা দিছেন কোনো সময় হের ফেরোইতে না 2 লাখ দিবা দরকার লাগলে আরো 2-3 হাজার বাড়াইতাম পারি যদি মারার পজিশন দেখিয়া কি চাচা তুমি আর কোনো চিন্তা করা লাগতো না আজকে তাকে তোমার ফুরির বাড়ি ডিউটিত লাগি গেলাম একটা কুত্তাও ঢুকতে দিতাম না এই আজ কিলান ডিউটিতে লাগবে আজ আমরা বিয়ার যাইতাম তোর বেটা আগে টাকা বাদে নি না বিয়া তোমরার কথা শুনিয়া বেটা বাক্কা জানন মাঝে পানি আইছে বুঝছো নি একবারে আধা কলস আইছে নিচে দিইলে কি কিতে হইব জাননি আমি যে কোনো সময় আফজলের নাম্বার আমার কাছে আছে আমি কুজু খবর লইমু নানি আর তোমরা ও কাম কান করবা হাসা তো দেখিও কোন আমার কথারে গুরুত্ব দিও যে কোনো কামরে গুরুত্ব দিলে নানি যে যার কাম করবা মাঝে ন ভালো পাইবা আর একটা নানি এবার তো তোর খাতাত নামলে কইবা কামরে গুরুত্ব দিও হইছে না ভাই তুমি আর টেনশন করিও না আমরা আজকে থেকে ডিউটিতে লাগি দিলাম আর আমি যাই যাও নিশ্চিন্তে যাও দেখিও কোনে রে ও বাচ্চা তোমরা পাইলো খালি যদি কোটাই নাম ধরিলে নানি একবারে আসতে নচলে একবার লোকাল ফোন দিবা আমি ডাইরেক্ট আচ্ছা ফোন দি আমরা তো খাইল থাকি ডিউটিত লাগবো যদি বেটায় ফোন দে তে কিতা কইব আলুয়ারে কইমু বেটার ফুড়ির বাড়ি আমরা গরো হুতনো আচ্ছা তে ও কথা তো থাকি যাও না কিতা আর মাত না আপগো সাথ ফোন দিলে তো একটা কিছু মা ওই কিন্তু সে বইয়া কান্দবা আমি কোথায় বিয়া হ্যাঁ কোথায় ভাই অত বছর করে তুমি মথাই দিলে ভাই ওই ভাই সাহেব ভালো আছো তুমি রে ভাই ওই ভাই সাহেব ওই বালা ও ভাই সাহেব আমি তো ভালো আছি তুমি এনে বইয়া কান্দ কেন রবো আমার নসিবে খান্দার রে ভাই আর মোরার আগ পর্যন্ত মনে হয় খান্দাও লাগবো হবা ফুরিয়ে দেখা তাইলে নাকি খার ফুড়ি এগুলো তো মন্থা জালি ফুড়ি আমি 50,000 টাকার বিনিময়ে আমার ফুড়ি বেঁচে লিখছি এটা কিতা কর আবা কোটাই ভাই সাহেব আমি কিতা এটা কোনটা জানি না নিখো তুই আর জানিয়া কিতা করতে রে ভাই বুঝলি তুই নো কিতা ভাই সাহেব রে বা আমি তো নই থাকি এটা অনেক লম্বা ইতিহাস বেশি লম্বা ইতিহাস হইলে রে ভাই শোনার দরকার নাই আমার তো আবার ধৈর্য নাই বুঝছস নি রে আর যদি না আমার ফুড়ির ঠিকানাটা দে ওবা মন্তাজালির বাড়ি তো ফালাই আইতো পাক্কা ফিসে রবো না রে ভাই মন্তাজালির বাড়িতে গিয়া বেইজ তুই আইছে কইলে আমার ফুড়ি দেখছি তাই জামাইয়ের বাড়ির যা জামাইয়ের বাড়ির ঠিকানাটা দিস না কেন ও ভাই সাহেব ফুরিয়ে কিতা তুমি পরিচয় দিছো না নিবা এই সাহস আর শক্তি আছে নে রে ভাই আমার তুই ফারাজ যদি তাই জামাইয়ের বাড়ির ঠিকানাটা দিস না কেন আমি চিনি রবো আমি চিনি আমি তোমার ঠিকানা দিয়ার তবে আমি যেন তোমার কইছি কেন কইও না আবার বুঝিয়া মনটা জ্বালিয়ে লাগালাগি করবো না এলি এর অবশ্যই আমি সেটা কইতাম না আচ্ছা ওতে কইরাম শোনো 2 কিলোমিটার ওই যে 8 পায় 8 থেকে একটা স্কুল হয়ে যায় আমার কিটা দোষ তুমি ওরবার টাকা করে পাগল গেলে তাই দিন টাকা আমি বুঝিয়ে কইলাম যে মাইতো শান্তি কবাও যায় কি না আমার জামাইয়া তো দরকার দেখি আমি কিলা তোমার দোষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাইজি কিতা গোবর বেজা আমাকে তো হইছে আমার সইও না সেনে কি তো হইছে আমার কোন তো হইছে না আমার সইও না দিন না করিয়া তা ইয়া আল্লাহ মাই ইও তো বড় গোবর যে ফুলাইলাহি
তোমারে সুজা করতে হইলে তো দেখিয়া সারা বাংলাদেশের মানুষ আর হুসা বাড়াইও না বাবা আম্মা কি তো শরীর খারাপ নেই কিতা আমার কোন তো হইছে না তুমি আমার লগে মাইতো না কমাই আচ্ছা কোসাই কোন বিবেকে 2 দিন কথা কইয়া 5 দিন রইলে আম্মা আমার বাঁচাও আমার কথা শুনো আমার কিন্তু কোনো দোষ নাই ও তোমার বয়স সামনে উবারে ডাকি আমি কইরাম কিন্তু গেছি তো আমি গেছি 2 দিনও লাগি আমি কিন্তু কইছিলাম আমি বাদের দিন আইমু কইছিলাম না আমি কইছিলাম বাদের দিন আইমু তোমার বয়স যখন না বাড়িতে গেলে আমার আসলে শান্তি লাগে না ওর বাড়িতে আমার যে শান্তি লাগে কথা কই 5 দিন হাঁটাইছো না আর থাকতাছ আমি টানিয়ে হেসরাই লইছি বিশ্বাস নয় তুমি আচ্ছা তুমি নিজে জিগাও তোমার তো তুমি জিগাইলো আম্মা ইয়া খদার খালি শুন দেখলা রে ভাইজি কিলা তোমার হুয়ার বুয়া আনাইয়া বানাইয়া মাতে নি ও ভাইজি শুনো আমি তারা বাড়িতে যাওয়ার পরে প্রায় 12টার সময় গিয়া পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ ওয়াল্লাহ আমি গিয়া কইলাম তান্ডে তে কাম হলো বিকালে 4টা খাই যখন আমরা বাড়ি যাই মাইজি একলা বাবা মরার পর থেকে একলা আমার মাইজি আমার বাপটে নাই বিয়া যখন মরছর আমার মাইজি কত কান্দন কান্দিছিল ও যে একলা তাই নাচুই বললাম যাই কি মাইজি একলা বাড়ি তাই উঠিয়া কই এরে যে তত কষ্ট করি আইছি আমার বাপের বাড়ি 2টা দিন দেখিয়া যাই কি ও তাই গেলাম গো মাইজি আমার এখানে কোনো দোষ নাই কোনো হাত নাই গো মাইজি এনে শুনো তোমার তো দেখি নসিব খুব বালা নসিব তোমার যে তুমি আমার সামনেও বাইয়া ও মিছা মাতন তুমি মাত্রায় যদিন খালি তুমি আমি একলা হইতাম আম্মাই না থাকতো না আমি দেখলাম নে কি লাগো তুমি অত মিছা মাতো তোমার মুখে দেখি লাখান বাড়ায় বুঝছো ওইসে গমাই বাদ দাও মলাই যেন কতখান বেঈমান ইকানে আমি বালা করি জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাইজিও কিতা কইলা এগো তোমার পেটর ফুয়ারে তুমি বিশ্বাস করো নাই তুমি তোমার ফুয়ার বরে বিশ্বাস করো না তোমার ফুয়ার বর কথা না আছে আমার কথা বিশ্বাস করো না দেখ মলাই তোর আমি বালা করিছি নি ইগুলি আমি ফুরি লাখান দেখি বেটিরে আমি চিনি বালা করি বেটিরে তোর কথা যতক্ষণ কইছে আমি বিশ্বাস করছি পুরা আশা কইছে আমার বেটিরে পুরা বিশ্বাস আছে আমি মিছা নানি এরে ইশারা কইরো না ইশারা করো কি আমার তুমি আমার ইশারা কইরা কোনো লাভ নাই ইশারা করে বুঝছো নি কারণ হইলে আম্মাই কেন সামনে আছে আর আম্মাই বালা করি জানোই আমি যে তোমারে কোন হালতে রাখছি এটা মা তখন বাদ দাও আচ্ছা আম্মা তুমি আমারে কও তুমি ঠিকমতো ওষুধ খাইছো তো এই কয়দিনের ভিতরে তোমার শরীর খারাপ করছে না তো আর না গো মাই আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে শরীর খারাপ করছে না বেটি খালি তোমার তানোর চিন্তায় আমার রাত ঘুম লাগছে না আমি জানি তো আমার মাইজির রাত ঘুম হইতো না আমার মা নাই বাপ নাই মা নাই মানে কিতা ও খেতে ওই আমার মা সই বাপ নাই আমি এতি এরে হলো ও তো মাত না তুমি জানি বেশি মাত কইলাম যদি আর একবার তুমি তা মাত পাইলা নি আলতু ফালতু আমার সামনে এটা বেঈমানি আর তোমার বেলকি বাজি তে কইলাম ও আম্মা মাতাম না খান দিমু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খান যদি চুরিলা তাহলে খানের ঘুরে দিকে মাথা মাইতো না বাতা খানে কমন মু বুঝছো না ইব্রাজিল মু তোমার তো বাত কিটা লাগি মাছ ইব্রাজিলে বাত খাই মুকলে ইব্রা বড়ি আমি কিটা করতাম দেখো নি তুমি ওইসে গো মাই ই পাগলের মাথার মাইতো না এগুলো বাদ দাও ওখন খাও তোমার আম্মা আব্বা ভালো আছেন নি ওই আম্মা তানোর আব্বা আম্মা খুব ভালো আছে খুব ভালো তোমার মাথায় শুন আচ্ছা ও কথা খান কি তোমার দিকে শুন আমি তো বুঝি না তোমার দিফরা মানে কিটা সূত্রা হাতা লাগাই না কিটা খালি খাই যায় না কিটা খালি মাথা করে দাও আম্মা আমার ভালো লাগে না করে দাও একটা কথা কম তোমার মাথা না চুপচাপ রাগি যাইস না খাবার পর লাগা যাও দাদারি নিও আমি যাও লাগতো না ভাবে দেখো আস্তা করতে আমি বই আনছো জায়গা খান খালি তুমি অত করে আনছো ওইসে গো মাই বাদ দাও এটা বাদ দাও শুনো তুমি আমার উপরে বেজান না নি গুছা না নি আমার উপরে তুমি আমার উপরে গুছা করো না আমি তো তোমার দেহ হোসেন বিয়ার বাদিলা থাকছে নি গিয়া আমি তো থাকতে চাই না কিন্তু আমার আম্মা ওটা হইরা বলে তোমারে পাইয়া বলে আমি টাইম দেব না মানে নিজের মারে ভুলে গেছি কিলা কোসেন 2 দিন বাড়তি না থাকি আইতাম জোর করিয়া আমি জানি গো মাই আমার তোমার ফ্যামিলি বিশ্বাস আছে এখন কও ওষুধ ঠিক মতো কতদিন খাইছো নি কতদিন খাইছি আজকে সকালে মনে নাই মনে থাকতো কেনে মনে থাকতো না চুপচাপ ওষুধ খাইতে গুড়ো আচ্ছা মাই না এখন খাইবে ওষুধ আমি না তাহলে সবটা তোমার উল্টা পাল্টা হয়ে আমি তোমার কাছে খাইবা তো দিয়ে দিতাম হায় রে মামু বুকাও রয়ে গেলে খানা খা বড় হয়েছে এখন ডিউটির যে যাইতাম অ্যাডভান্স কিছু লইয়া যায় অ্যাডভান্স দিবনি বুঝছস মনটা জ্বালিয়ে দেখি কিতা করা যায় এখন ডাক দে ও নানা ভাই ওয়া হ্যাঁ কিতা বেটা তোমরা ইনো কিতাল লাগি কিতার লাগাইলাম মামু হোক আমি কিতা কইতাম তুই লই আইলে তুই ক কোনো খামর হইলে না রে বা মন্তাচ্চা আমরা তো নিয়ত করছি এখন ডিউটির যাইতাম হয় এখন ডিউটির যাওয়ার আগে কিছু অ্যাডভান্স দেওয়া যায়নি এরে গো কি তার ডিউটি আর কিওর অ্যাডভান্স হয় বুঝলাম না ইয়া মালিক বাওয়ালি বেটি হসুর মুরা তুমি অতটা বুঝাই যাইও না বুঝছো না নি কিতা ওই যে কটা ইমিয়ারে নানি দর্ত করি আমার বুড়ির বাড়ি যাতে ঢুকতো না পারে ও তারা রাখছি ভাড় আগার ও আচ্ছা গুলাম বেচেন আগে অ্যাডভান্স নেওয়ার আগে খাম লো বাদে টেকা কিতা কইলে নানা ভাই বায়না ছাড়া কোনো কাম হয়নি সব যদি পারো না 50,000 দাও
পয়সা তো ফট করে দাও দেখলে নি বাতাসা বাটি বেটা কিলা রসুনল্লাহ কানতে যা হরগি যা খাম শেষ না করলে 1 টাকাও দিতাম না এ রেগো এটা করো কিতার লাগি ফুয়ানগুন যখন আশা করি আইছন তো 50 টাকা দিলাও না খালি 50 না হেনে তেনে বুঝছনা কইন মানুষ কারি 50,000 ফুট নানি গো বড় বাদ কইলাম 50,000 পেটিও 50 টাকা নাই কাম করতাম না নাতি বড় খারাপ দেখা যায় মুখ বড়িয়া বুঝছন না না ডাকো আর কোন খালি দুশ্মনী করে একটা জিনিস বুঝো কইলাম না নি তুমি আমার নাতি দিমু কাম শেষ করে 1 টাকাও কম দিতে না লাগলে আর 50,000 তোমারে দিমু বাতি চাই তুই খালি 50 দিবি না হাসছিলি আমার কাস্টমার বাবাইছে ও মমতাজা আমার কথা কান শুনে রে বা বড় আশা করে আইছি অতটা পারো না তোরা তো কিছু দিতে পারো আমরা আস্তা দিন একটা জায়গা তো বইতাম 5 সিগারেট তো টাকা লাগবো না নি এই আফজল এই আমরা কি তাইনো বিক নেওয়া তাইছিনি আমরা খাম করিয়া পয়সা নিতাম বেটা এখন টানালো হ্যাঁ বাতি যা মরসাগুর জালে জুলে চানাচুর তোমার মুখখান মরসাগুর লাগান মিঠা আরে কি খাঙ্গি একসারা জন্মর বাচ্চা কি মনে কর নাতিরে নিমপাতা মুখে দিলাইছি দূর যা খালি টেকা উচিনলে কারো মায়া বুঝলে না বাচ্চা তুমি কিছু মাত্র ওইসে তুমি মুখ কান বন্ধ করো আমার একটু মাতবার দিবাইনি শুন বেটা আফজল তোর চাচা যে খাম দিছই শুনোবা রমজান বেটা ও খাম তুমি তাহলে করো যদি করিলাও নানি তাই যদি টাকা দিন না আমি দিব গ্যারান্টি তোমার সামনে আমি দিলাম ও তো নানি দি কত শান্তি পাইলাম তার কাছে পয়সা দিলাম কেন খানিলাম বল আচ্ছা চল কাম করি গে কাম করো কি যখন নানিয়ে করছে মাই গো নানিন তেরে বড় ভালো পা যাও গিয়া কাম করো কি আচ্ছা তোমার কানের কথা কান যেন ঠিক থাকে আচ্ছা কথা ঠিক আয় 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 বাতাসে আর জবান বিতা বেটা কিতা কই ওইছে তুমি আমার তেনা বেড়া লাগাই দিবা কত নাইছে কিটা জানেননি কাম না করি এত টাকা নি তামন্তা জালি হল্লানি কাম না করি 1 টাকা দিবা দিদি জানি তোমার তো তারা বিশ্বাসও করেন না তুমি যাও করে যাও কার কথা কইয়া চক 10 টাকা দিলে তাহলে 2 লাখ দিয়ে যাও মন্তা জালি সিগনেচার লাগবো আমার টাকা আমি দস্ত করব তোমার আমার টাকা সিগনেচার লাগতো ইয়াল্লা ইয়াল্লা বারা মানুষ যাইছে বে হুন্নের বে দূর মাইলে নোরার যাতক আসলে বাড়িত এ বা আরে ডাকো কি তারে বউ তুমি কেবা তোমার তো ঠিক ছিল না ওয়ালাইকুম সালাম কিতা হত আনলে চিনছো না খাইল সাফার আমরা বাড়িতে তোমার মনে নাই ভাই সাহেব কিতা খেয়ে তুই কাইরা না কিতা ও বাবা আমি এক অসহায় মানুষ রে বা আমার যাওয়ার কোনো জায়গা নেই ও হুনো সাইন মাত ওবা মুরব্বি তোমার দিন যাওয়ার জায়গা না থাকে তাইলে আমার বাইত খানে আইছো হ্যাঁ আমি কিতা করতাম হোসাই আহা শুনতে দেও না খানেতে চাচা কিতা সমস্যা আপনার মাই গো আমারে যদি একটা খাম দিয়া তোমার তার বাড়িতে রাখিতে বেতন লাগতো না বেটি এমনি আমি খালি সেইটা খাইমু আর থাকবো না ও নাই মানুষটা লাগার আসলে অসুহায় কিতা করতে তোমার দরদ ভাইয়া পড়ে জানানি ওরে বাবা হুনো ইকান আমার বাড়িতে খাম খাস কিচ্ছু নাই বুঝছো নি আমার মাইজি একলা তুমি তোমার অন্য কোনো বাই যাও বুঝছো নি ইতা কি যা তোর মা মাইজি একলা মানে বুঝছি না আমরা কিতে বাড়ি থাকি না নাকি আই রে হাই তুমি বুঝতাই না রে গো বুঝছো নি বা যাও আমার মাইজি আর বেটার বয়স আসছে বুঝছো নি বাদে কুম্বাই ইটি লাগি দিব কইতে পারতা না মনাই এটা কি জাত মাত এক সর দিমু ও বাচ্চা সাসারে লিয়ার মজা করিও না দেবা একটা না 60 দিন আর ছিলে একটা দানা পেটে পড়ছে না দেখে আসলে ইয়া বাগরে বাবা খানা খা পেন দিও না বুঝছো নি এরে হুনো তুমি চুপ করো চাচা কোনো কাম কাজ করা লাগতো না আপনার যতদিন ইচ্ছা আমরা বাড়ি থাকতে পারো খাইতে পারো মাই গো তুমি হাসাও হই যায়নি জি না মিছেও হইরা কারণ এই বাড়িতে বাবা তোমার জায়গা হইতো না এই মনাই তোর কথাই নি আমি মুরব্বী ওখানে বাড়িতে বাসি আছি ইয়া খদ্দার খালি শুন আইজি তোমার তো গো মতলব বালা না তুমি কিতা করতে চাইরা কইছাই এরে হুনো সাই তুমি চুপ থাকো খামুখা তুমি বেশি বেশি মাত্রা কই বাড়ায় যাইতাছলা তুমি যাও কি সাই বাদে বস্তাই বেউ এমন বাটে হুয়াক পর রায় গো দর বুঝা তোমার বাপ ওই আমার বাপ তাই না আমার বাপু আমার বাপর বয়স একটা অসহায় মানুষ তুমি এটা কি জাত ব্যবহার টান লোকে করে রায় তোমরা এসা তাও দুদিন বাড়িতে ইয়া যদি দেমু ই বুড়া বেটা মাইজিলে গপ করে তাইলে 144 জানা দাঁড়িয়ে করমু হইয়া গেলামু বেটাই মাই গো আমার বেটার মাথা মনে হয় একটু গরম নাই জি না চাচা তাই একটু রসিক মানুষ ও ডং তামসা বেশি করে লাইন ও বেটি ইতা মাত বাদ দাও ভাই সাহেব কোনটা খাইতে দেও ওই ওই চাচা আপনি গোড়া আয়োগা আমি আপনার লাগি থোড়া নাস্তার ব্যবস্থা করি না গো মাই বানা বুঝা খাইলি মনে দিলাও কিতা দিতে ইতা একটা কত লুন আপনি গরাও না না কিন্তু কি ওর কিন্তু চাচা কোনো কিন্তু নাই আপনি গোড়া কামর লগে যেটাও গোড়া আছে নসিব যা জুটে সাইডটা বইয়া আমরা টেবিলে বইয়া খাইবা আয়োগা চাচা গোড়া আয়োগা ও মামু
ঠিক যাবে দূর আচ্ছা ডরাইও না কইতাম চাইরাম ওখানু আমরা যে গাঁওতে ইয়া খারাইছি আমরা তো এই গাঁও কেউ চিনি না যদি কেউ কোনো প্রশ্ন করে তে উত্তর দিমু কিতা এই অত চিন্তা করে শুনে কইলাম যে আমি নো আছি ওই দেখ কোনো হামাইনি এত কবা কইলাম তারা একটা কথা আমার বিকিউ না হে না মায় নয় না বউয়ে হুনি কি খেলা চিল্লাম না উকি ঝুঁকি দেখি মারো বাবা আপনারা কে গুই আমার বাড়ির সামনে উকি ঝুঁকি মারো বিষয় বুঝলাম না কার বার থেকে যায় ভাই সাহেব আমরারে আপনি চিন্তা না আমরা এলাকা ওখান খুললে ওখান খুললো দেখি তুমি খুললো একটা সমস্যা আছে খানা নি বেটা আস্তে রে আস্তে একটু সুন্দর করে মাতো না কেন ও বাপ গো বুঝা যার তাই তার কোন ডিসিএসপি ভয় নেই আমার বাড়ির সামনে কাটাইছো না বা আমি মনাই এটা নাই যাবে বুঝছো নি খেউরে লগে লুকমা দিয়া মাতি না বুঝছো নি আমার কাছে বেবুয়া রিক্কা যাইও তুমি তোমার বাড়ির সামনে উকি ঝুঁকি মারলে আর মাঝে করে আসতে পারতাম তোমার বাড়ি ওই ও এখন খুললে মারতো তুমি খানা নি দেখি মামু ফাঁসি গেছি এখন কিতা করতে এক কাম কর খাসা কথা কইলা আর নাইলে এই যে ব্যাপার টাকা মারি দিব বুঝিলাম না রে হি নিমসা দো ফুয়াইনতে দেখি বাটিয়ারা ফুয়াইনতে কি খানাখানি গুনাগুনি করে খানাখানি কিতা করো কিতার লাগে আমার বাড়ির সামনে উবাই যখন কুলাচা করে কইলাম নাইলে মতিরে চিন্তা দি মতি মামু যে বেটায় 1 লাখ 11 গু মার্ডার করতে বুঝছো 11 গু ভুয়া 1 লাখ মারি মারি ফেলাইছে সিলেট বন্দর বাজার বুঝছো নি তাড়াতাড়ি কইলাম তোমরা খেয়ে নেই কেন আইছো কিতার লাগি আইছো খার বাড়ি চাইলা না গার ফুরি নি এখন কোনি তাই কি লাউটা ভুয়াই শোনো রে বাবাই আমরা হইলাম কি আপনার হোর বাড়ির মানুষ এখন আপনার বউ মানে তুলনা আফার এক বিপদ দেখিয়া আপনার হৌরে আমরা রন ফাটাইছেন কিতা কইলে রে আমার হোর বাড়ি এলাকার লোক তোমরা হ্যাঁ তে তো তোমরা আমার হালা কুটুম দেখা যায় আচ্ছা আমার বোর বিপদের লাগি তোমরা আমার বাড়ির সামনে উবাই রইছো রে আমি তাইর জামাই হইয়া আমার বোর বিপদ আমি জানি না তোমরা জানো কুলাসা করে দটা কইছে লুকাইবা না খানা ফুয়া কথা তুইও করছস না কুলিয়া গো শুনবা দামান আমি তোমার হালা নাই আমি তোমার মামা হল ওগো হালা হইতে পারে এখন মূল বিষয় হইল কোটাই মিয়া নামে এক বুড়া বেটা তোমার বউর ক্ষতি করবো ও আমরা আইছি তোমার বউরে পাহারা দিতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তে তো মনাই মিয়া ডাকাতি হই যায় মামু হৌরের করে মামু হৌরে রে হুনু আমার বউরে তুমি তার ভাড়া দিরা নো উবাইয়ার কোটাই মিয়া বটে গুমার করে আইয়া আমি আসে আমি আই খারা বঞ্জামে খারা তুমিও কিতা মাতলা হাসাও কিতা তোমার বাড়িতে ইচ্ছি ও আল্লাহ আমি অত সময় লাগে বেটা লোকে স্কার দিয়া আইছি বেটা আমার গরো বুড়া বেটা নি লাল দাড়ি এলা সুকাম কাটু বিবিন্দে আত লাঠি আছে ও তো বুড়া আমার গরো আইয়া আমাই গে আল্লাহ বঞ্জামাই তুমি আর লেট করে না হাসা ডাকাতি করে হারছে কি আমার তো ডাকাতি রাউন্ড করি যা রে আটকে গেলে কেন এখন তুই ওবাই তাকিনি মামু গাঁর মানুষে জানা জানি হইব এর আগে আমরা জানবা চাইয়া সকাল এখানে আসাও কইছে আমরা ইনো যাওয়া ঠিক করতে না কোনটা যাই ভালো নিবা ও বতাই নিলে কিতা করে বালা আছো যে ভালো আছি ভাই সাহেব ও ভাই সাহেব তোমার ফুরির খবর কিতা বা কিতারে মতই আক্তা ধরি আমার বুড়ির কথা জিজ্ঞাস কিতা বিষয় না বা বাক্কা দিনের মাঝে দেখছি না রব ও জিকাইলাম বলে কিতা খবর ও বা মমতাজ ভাই ও টাইমের খবর কিতা মতই আক্তা ধরি দেখা যায় আমার বুড়ির কথা জিকা করস কটাই রে টানি আনো সকল লাগান ঘুরাইয়া মাতস নিশ্চয় আনো কিতা আছে বাল্লা ইল্লা শিকার কর মনটা জালি রে চড়াইছ না করিয়া দিলাম না রে ভাই সাহেব এটা কোনটা নাই বা আখতা মনে হয়েছে কটাই ভাই সাহেবের কথা আর থান ফুরির কথা এ রে মতই খবরদার কইয়া দিলাম কিয়র কটারি ফুরি তোরে একটা কথা বালাইলা কইয়া তৈলাম মনটা জালিয়ে তুই কিন্তু নানি সব তা জানোস আমার সন্দেহ তুই কিতা এই কথা লিখুক করে না কিতা রে না রে বা মমতাজ আলী ভাই তুমি আন্তাজি মরে সন্দেহ করায় আমি তো আমার সরল মনে তোমার জিকাইছি কথা এরে মতই বালাইলা একটা জিনিস কইয়া তুই বুঝছো নি মনটা জানলে কিন্তু এমনি রাগ হই না আর যদি রাগ উঠি যাই না নিয়ে গাঁয়েও সামলাইতে পারো না কারণ তো বালাইলা জানে যদি তা কোনো তা ফাঁচা রইব নানি মনটা জানলে মতই নাম এবারে নানি ই দেশটাকে মুছি লিবা কোনো মনতে ওই দেশ মতই কইয়া কেউ ডাকতে পারতো না যে গিয়ে মতই নাম লইবা অগ্রে পর্যন্ত অ্যাকশন লইবা খবরদার কইয়া দিলাম ওইটা কোনো সম্পর্কেও মাতবা না কেউ লোকে যাও রে বা মমতাজ আলী ভাই আমি মধুরি কি বলা মানুষ কইলাই নিবা আচ্ছা যাও এটা কথা সপ্তাহ বাদ দেও ই বাদ দিলাম কোনো সমস্যা নাই হইলে খবরদার কইলাম মতই বুঝছো নি বাল্লার টাকা তোমার লগে আছে প্রায় সময় আমি সাহায্য করছি তা বলি লিছো নি খবরদার এটা কথা ইনারে পাচার করবা না যদি কইবা বাদ বাকি নানি বাদ বাকি আল্লাহ বেইমানের বেইমান তুই যে কত ইমান আমি মতই জানি না পাটপাড়ের বাটপার
চাচা সকালের নাস্তা আছে ওগুলো এখন খাও কা আমি বাদ বই দিছি বাদ হয়ে গেল ওখানে বাদ দিলে আর দইল কা বাদ হয়ে দিব বেশি সময় লাগতো না খাও চাচা আপনি খান না কেন চাচা এই 20টা বছর হয়ে গেছে তোমার এলা মায়া হলে ওরা কেউ খাওয়াইছে না ওইসে খান দিও না ও তো আমি আপনাকে মায়া করে খাওয়াইলাম ওই গো ভাই লাগে আমার পুড়িয়ে আমার ভাত খাবার ঠিক ও চাচা আপনার কে কে আছেন তে সব আসলা গো ভাই আইকাল কেউ নাই বৌমা খালি গপ করলেই বলি বেটি বিচারারে খাইবার দেও জানো নি আম্মা তাই না নি দুনিয়াতে কেউ নাই খুব অসহায় মানুষ না বেটি একজন আছে আমার কোন টুকরা ওই রাখি আমার সীমানা থাকে অনেক দূরে আচ্ছা চাচা ইটা বাদে মনে আপনি খাইলেও কা কিতা খাইতা বাবা খড়া আছে ইয়াল্লা ইয়ারে কে কিতা পারছ মানে মাইজি কোনো মাত মাত করবা বলি না খারাপ না পড়ে খারাপ এই দেখাই নি সাহস আমার বাড়িতে যা কইছো বাত করতে বলছো ও তুমি কিতা করলা একটা মানুষে তুমি খানি থেকে তুলে দিলাই কিটা হইছে তোমার কিটা হইছে তুমি জানবানি ই মানুষে ফলা দেখিও আমি মনে করছি মানুষ বেশ সুবিধার না আর তোমরা টপ্পাড়ি আমার কথা উল্লাই না খানিত বইলা নিয়ে উঠে বলো হে মনাই কি তো হইছে কুল্লা কইতে তো খালি চিল্লাই দেখেনি হায় রে হায় বুড়া বেটা কিছু তানগো ই বেটা প্ল্যান প্রোগ্রাম করে যাইছে আমার বউ তুনার ক্ষতি করতো শুনলো না করতাম ও বুঝ কিতা তুমি কিতা হইলে চুপ এই মুহূর্তে বেটা আমার বাড়ি থেকে বাড়ি যা বাড়ি যা খবরদার কইলাম চাচা লোক তুমি লাগা তুমি করবা না তুমি কিতা করলাই কেন না আমার ক্ষতি করতা ও এই বেটি তো আমার পুড়ি লাগা এটা তোমার লগে লাগাই করে বাবা বাইসা আপনি খালি শেষ হলুকা এগুলো কথা কোন না জানো মাইজি মুখ করে লম্বা লম্বা মাত মারছে না লম্বা মাত মারছে না এরা তুলো না তোমার তানার গাও রমজান আলী আর আব্দুল ছিল চিন্তাম না কেন বালা করে চিনি তারা হ্যাঁ ও তোমার বাপ মন্তাজ আলী ফাটাইছিল রমজান আর আব্দুল রে বুঝছো নি ও বেটারা দলিয়ার ভালো লাগে এটা কিতা মাত্র তুমি আমার তো বিশ্বাস হয় না যে এই মানুষে আমার ক্ষতি করবা কেন তাই না আমার ক্ষতি করতা না গো মাই বিশ্বাস করো আমি খুব অসহায় আমি খালি তোমার ও তো শুনে আসল আমার হইছে তুমি জানে মারার লাগি আইছলা আমার বলে না নি খারবাড়ি করে খারবাড়ি তুমি ইলা কেনে মাত্র আচ্ছা ঠিক আছে যদি তাহলে তোমার বালা লাগে না কোনো কারণে সন্দেহ হয় বার করে দিলাইতে চাও দিলাইও অন্তত মানুষটা খানিক বইছে খানিকটা তুমি শেষ করতে দেও শুনো দিলো না হাফর বাচ্চারে দুধ হলা খাওয়ানির কোনো দরকার নাই ওই বেটা আমি হাফর বাচ্চা বুঝে লেছি মন্তাজে আমার কোনোখানে তাকবার দিত না কিতা চিন্তা করো সব প্ল্যান বুদ্ধি দলিল চলে চিন্তা করিস না নি না রে বাবা কিলা কথা না আমি কি তাহলে লিখতাম কিছু না না আপনি কয় জিতা গিয়া আপনি হলেও তাকবা দেখরাই নিবা সুনাটা নাই বউ বেটি আমার মাইকে মাত রাখি দেই আস্তা রাত ফুটি পড়তে পড়তে এখন উঠিয়া বলে সুনাবান বেটা না বেটি কিতা গো এই চাচা চাচা খানির সামনে খাইতা না নি চাচা আর ডাকিও না দেখি বলা কোন জায়গা যা গেল আজ বিদায় হইছে ওখানে শুকিয়া না এই আফজল কোনটা বুঝলাম না তুই ফটকারি তোর মারি নই হস হায় রে খাম তো আটাই আইলাম দেখা নেওয়া লাগবো না খাম কিলা আটাইলে আরে মনাইরা তো খটাইরে হাওলা করে দিয়ে আইছি আমরা হিনো কইমু নানি খটাইরে মারিয়া কুমিল্লার গাড়ি তুলে দিছি ও আচ্ছা আচ্ছা ডাকতে মন্তাচ্চা কইবা ও মন্তাচ্চা মন্তাচ্চা আব্দুল বেটা কিতা ও মন্তাচ্চা কো তাই তো পারিস না কা কইলে বাড়িত না তুই আমার কাস্টমার বাকাস নকল তার দেখা যায় রাস্তা মজ বাজিয়ে তা কই কিতা বেটাই মা ইগো চকুর বিরিঙ্গে টাকা দেখা যা কাম লই যাইছ কাম লইলি শুননি মন্তাচ্চা খাম তো লইলিছি বা খটাইরে মারিয়া আতফাও বাঙ্গিয়া কুমিল্লার গাড়ি তুলে দিলাইছি কইলে রে যে খান্দন খানছে আমরা এটা কোনটা খানা লইছি না ও বালা করছো মার শুননি আত্মা বাঙ্গা ডাইরেক্ট কুমিল্লা পাঠাইছো বিমানে না গাড়ি টেম্পে পাঠাইছো নাইনি আচ্ছা যাও যখন নানি আবার কুমিল্লা থাকি আত্মা ভালো ইয়া ডাইরেক্ট ডাক্তারি করে আইবে আমার আছে ডাক্তার দেখাইব কি তখন গাঁওতে আইব নানি তখন বুঝবাইবা আমি যখন হয়েছি তোমার তান্ডে ডাইরেক্ট মার্ডার করতে তুমি তার দেখা কইছে ল্যাংরা করিয়া পাঠাই যাইব ভালো ইয়া আবার গরমে যাইব বাচ্চা তুমি কোনটা মাত্র না ভাই তোমার মাত কথা তো সুবিধাজনক মনে হইল না আমরা যে বাঙ্গা দিছি আত্মা নানি ই অপারেশন দেশও আসেনি আই তো যে
এরে কিতা করো কিতার লাগি তারা তো খর আফাও বাঙ্গিয়া কুমিল্লার গাড়ি তুলে দিলাইছে তারা পুরা টাকা না দো ওর দেখতো দিতে পারো কি আর কুমিল্লা বাটাইতো ওই দেখি তার চেহারা বাসাইতে বুঝা যার বুঝছো দুইটা কুমতাও না মনটা জালি বাতাসে বড় হইছো না বয়সে বুড়ো হইছো পাইছত নি টেকা খালি যে দরমারি টেকা লাগি আইস ধরা যেহেতু খাইলিছি ইনতাকি বাইল দিয়া হরি বাবাতে জবাতে নিমাই মুজকি ওকলা আর দে তোরা যে খাইছো না নিকিতা যে বাবা না ভাই আমার কথা শুনো তোমার তো কটাই মে লাশ দরকার আমরা দরকার কুমিল্লা তো লাশ লই যাইবো আইয়া তোমার কাছে পয়সা লইয়া দিব ও শুনা মাইকে যাও র আমার কাছে এই আব্দুল্লাহ মাইকো লাশর তো দরকার তান লাশ আনি দূর না বেইমানের কল কি তা কমার আমি তো কিছু বুঝলাম না তুমি কোনটা বুঝতা না গছ না আরো বাকো সুলতারি আরো বাকো মনটা জালি লাগা না ওরো আমার লোকে মাইগো মাই তোরা জানছিলাম তোরা না তো আমারই দুর্গতি সকল ভাই বেরো জানি মাঝে মনটা জালি বুঝো এবার রমতে পুরা দিল না রে বুঝ কোনটা নাই কুমতো হইতো চাইরা না কিতা হে তুমি এখন আমার গাঁও ছাড়িয়া গেছো না যাইতাম গেছিলাম রে ওইলে আমার পাওয়া না না ফাও আফগান না তোমার নানি এ রে জানে তো কোনে তোমার ফাও দোকান ভাঙ্গি আনি গাঁওটা কি বার করে ইত্যাম পারবাই রে পারবাই ওইলে আমি তো কোনো দোষ করছি না বেটা হে বেটা ডাকাই তোর করে ডাকাইতি তোরে দুদিন আমার বাড়ির থেকে বার করে দিলাইলাম তাইলে আমার বাড়ির সামনে উকি ঝুঁকি আবার মারছ না হে মায়া লাগ গেছে বেটা এর লাগে আমি যাইতাম পারলাম না ও বেটা আমি তো সেই লোকে লাগলাম না রে বাবু তাকি যাই রে 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 হুনরা নি তার মাত বুড়াই মাতের কিতাবা হে ও বেটা খারে মায়া লাগছে রে ফুট তোমার আমার মাইজি রে নি না আমার বউরে হে কৌচাই ইলা হইও না রে ফুট তুমি যদি সামনাতে আমি যাইবো কিলে তুমি আর যাওয়া লাগতো না বা তোমার যাওয়ার ব্যবস্থা আমরা করে লাইছি আইসো নি রে ভাই যাই ই বুড়ার জ্বালায় আর ফারছি না বুঝলি তোমরা ওখানে শুয়ারো ওই ওই তারা নিতাম করেই হইছি পিস পিস করে সুরমা গাঙ্গ ফেলাইতো ও বেটাই আমি তোমার ক্ষতি করছি কি তারে বা আমারে মারতে সেইটা এখানে 2 লাখ টাকা রে বাবা তোমারে জানে মারতে পারলে 2 লাখ টাকা কন্ট্রাক্ট পাইম তে তো আম্পার রে এক কাম করো ওখান থেকে 50,000 টাকা মারে দিলে যেহেতু আমি ধরে দিলাম দুলা ভাই ইনো আপনি বাগ বইবা না আপনার ফতটা কি যে তান্ডে হরাইরাম ওখানে শুকরিয়া আদায় করো কিতারে তোমরা বেটার মারবা কিলা তোমরা সামনে থাকি বেটা তার কি বাগিয়া হ্যাঁ অত সুজারি আমরা মামু বাগনে রাতনে বাগি দিতা এ আব্দুল দর সাইন ও বেটাই আমারে মারিয়া তোমরা লাভ হইতো না কারণ মনটা জ্বালিয়ে তোমরা পয়সা দিত না ও শোনা মাই বেটা তো দেখি সবটা জানে সবটা বুঝি লাইছে আমি সবটা জানি রে ফুট তোমরা মনটা জ্বালিয়ে হটাইছে নাই নি অত বেল্লো তুমি হাত মারতিও না বুঝছেনি এ উত্তর লিও রিজা রে বা রিজা এই ও বেটাই এরে আমার নিও না বা মারিও না রে বা তোমরা আমার এটা বেল্লা শোনার আমরা সময় নাই 20টা বছর ধরে রে বা আমি কষ্ট করি আল্লাহ দিলে আপদ বিদায় হইছে যা ও তুলনা আমি তোমার মতোই থাকা গো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম চাচা বালা আছেন নি ওই মা তুমি বালা নাকি বালা গোড়াইয়া বুকা ওমা তাহলে তো ছিলাম তাই খাই বেটি আম্মা তাই না আমার আব্বার লগেরও আমি চাচা ডাকি আমরা গাঁওরও চাচা কোনোদিন তো আমার বাড়িতে আইলাই না আজকে কিতা মনে করিয়া না বেটি আইসি কেন এক খাজে খটাইমা নামে ওজন মানুষ আইসলা নি কমাই জিও চাচা আইসলা তো কিন্তু আপনি কেনে তান্ডে তো কইরা আপনি তান্ডে চিনুননি আমার পরিচিতই বেটি শুনলাম ওবাই দিয়ে আইসেন ও তাইন্দে তুকাই এলাম গো আর ফোন না জানো ভাই সাহেব আমারও মানুষ গিয়ে বিচারার বাড়িতে বাঘর দিলাইছে বিচারা খান্দি গেছে হাসাও চাচা মানুষটা আইছিল আমরা বাড়িতে দেখে খুব মায়া লাগছে অসহায় সেও নাই লাগছে বুকা উফাসি খানিত বো আইলাম সেটা ভাত খাইতে দিছুন না বার করে দিলাইছুন খান্দি বার হয়ে গেছেন বড় বাদ লাগছে আমার ও খিতা হো বেটি খানিত তো নি ধামানদের তুললে দিলাইছেন খাসটা তো বালা করছেন না কমাই জিও চাচা আমারও বড় বাদ লাগছে আচ্ছা এটা বাদ দৌকা আপনি ওকা করো চাও খাইয়া যাবো যখন তো কষ্ট করে যখন আমার বাড়িতে আইছুন আজকে বউকা নাস্তা করে যাইবা না কমাই চাটা ঘুমটা খাইতাম না তবে তুই জানস না কত বড় ভুল করছি আম্মা চাচাই কিতা হয়ে গেল কেন হইলা বুঝলাম না তো আমি তো কোনটা বুঝছি না ঘুমাই আসলে আম্মা মনে হয় মানুষটার লাগে আমরা খুব অন্যায় করে লিছি মানুষটার বাদে চাইতে ও তো মায়া লাগে বড় অন্যায় হয়ে গেছে আমরা আমারও যে বাদ লাগছে ঘুমাই আমার এই মানুষের বাচ্চা এখানটা ঠিক করলেন হৌ সাইন আমিও কিছু বুঝলাম না আম্মা এনে তোমার ফুয়াই মিতা হল্লা
সেনে মতই চাচাই কথা কইয়া গেলা আচ্ছা ঠিক আছে এটা বাদ দাও আইও গোসলের পানি গরম করে দিলে গোসলটা করে লাও না ঘুমাই এখন গোসল করতাম না একটু বেলি পড়ুক আস্তে ধীরে গোসল করবো না আচ্ছা ঠিক আছে তো বাইরেও বানি দোকানে বাইরে প্রচুর গরম গরম চা বানাই দিই আচ্ছা বেটা কই গেল কই জানো না পয়সা কত কর ও বেটা আমি তো কোথাও বুঝি না আজকে তো আমার বাচ্চা নিবাই লিবে না আজকে তোমার বাত্তি নি ভাই আচ্ছা কথাটা রেখে আমরা ব্যস্ত যাই ও বাবা ও বাবা কেন খাড়া খাড়া কেন ও বাবা আমি নির্দোষ রে বা আমার শাড়ি দেও তুমি আমরা অতটা হুনার টাইম নাই একজন মাল বাকর তোমার সারি দিলে আমরা 2 লাখ টাকা দিব খে হ্যাঁ বাবা হল রে বা আমার এখন কথা শুনো আমার তুমি তাই মারিলাম আমারও বাঁচার ইচ্ছা নেই কিন্তু আমার কয়টা দিন সময় দাও ওই ওই এর ভিতরে বাকি জিতে নাই আমার বাগিয়া যাওয়ার জায়গা নাই রে বাবা হল আমারও গাও তো দরকার বুঝছো নি আমার তোমরা যে কোনো সময় পাইবে মামু আর দেরি করা যাইতো না কাম শুরু করে দে এই কিতারে তোমরা বাইতে ভালো কিতা হলো না বাবা তো চা কিচ্ছু না এমনু তারা আমারে জানে মারিলি তো নিয়ত করছে বাবু তুই এই ফাইন তোমরা তো বালা করে জানো রে আমার বাঘ নাই কেদিন রেবো চাকরি করে জানিবা আমরা তো তার লগে মজা করলাম এ আফজল আটবে যাই কি আমত হ্যাঁ তোর কোন বাগ না রেবো চাকরি করতে না বা বাঘ না তো এগোই সই দিয়ে থাকে রবু হইলে নু রেবো চাকরি করে তা বুঝতে না রে বা শয়তানের বাচ্চা সকল তাই রতা করে দাবাইয়া রাখিবা আটো হয়ে যেতাম তুই আমার আর কোনো ভাই মারার পথ করলে না কিতা তোমার ফুরির বাড়ি যাইতাম বা না না রে ভাই গে খুব বেজ্জ তুই যাইছি আমি সবটা জানি রে বাবা সাহেব এরপরেও তোমার ফুরির বাড়ি যাওয়া লাগবো তোমার লগে তোমার ফুরির পরিচয়টা করিয়া দেওয়া নি লাগবো আমার আমরাই রে মতই আমার ফুড়িকু সুখে আছে আমার পরিচয় পাওয়ার বাদে যদি তাই মনটা ভাঙ্গি যায় আমার একটা কথা শুনো হঠাই বাইসাব কোনো সন্তানে তার বাপের পরিচয় পাওয়ার পরে হ্যাঁ তার মন ছোট হইতো না বড়ই বড় বা অমত আমি নিয়ত করছি অনেক দূর যাই মুখে আর জীবনে ফুড়িরে দেখাতে ইচ্ছাম না বাবা আটো যাই আমার লগে আটো না রে ভাই আটো তুই আমার লাগে বহুত করছিস এ তুমি কথা কিতা যাইবা কিনা কিতা আটো না রে ভাই দৌড় রে বা আটো যাও আজকে তোমার লইয়া লোক সারবো আমি গেল কোনবা আসলে মমতাজ আলী রাগ উঠে না আর যদি উঠে যায় কাউও লাগাইতে পারে না কান জানো না আমি তো কোনো দাঁড়া দিতে পারি আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম দামান বেটা কিতা করে বালা শুনি আব্বা বাল্লা আছে কি তো হইছে আপনার বড় সিল্লাই আইনা আর আপনার মুখে দিয়ে ছাইয়া লাগে বড় চিন্তা রোগে ধরছে আপনার কিতা কুল আশা করে হোক্কা সারি না ও কথা কইতাম সাইয়া আপনি আর কোনো কিছু কইতা চাইবা না আমি কই আপনি অনুকা আপনার কথা এগুলো ফানিত বিজে তো আপনার বাড়িতে যে মুরব্বীরে দেখতে আইছিলা ও মুরব্বী আমার বাড়িতে আইছি আইয়া যে হামলা চালাইছি যে তা করিয়া বেটারে তেলাই দেখাই যাও যে আপনি যে 2 ঘন্টা বাটাইছিল আপনার গাঁত থাকি ও দয় গুন্ডারা তো বেটারে সমঝাইয়া দিয়ে আইছি ইয়া মালিক ও দামান বেটা ই কিতা হবা ও বুড়া বেটা ও গেছে কিনি তোমার বাড়িতে আল্লাহ 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 আমার ফুরির কোনো ক্ষয় ক্ষতি করতে হচ্ছে না না কিওর ক্ষতি করতো আমার সামনে আমার বউর ক্ষতি করিল যেমনে মারমু না বরাবর কিল আপনি ডরাই না শুনো কেউ বেটারে আমি ডরাই না করাম যদি আমার ফুরির কোনো ক্ষয় ক্ষতি করিলে দামান বেটা বুঝছো নি না না ভাই হ্যাঁ আজকে আসছিলাম তোরা লাগে কটাইরে কাম লইয়া ওই তুলার লাগে কাম লই যাচ্ছ এখন তুলার লাগে পয়সা নিতে দাইছো না নিতে কিতা কইবা দামান বেটা বুঝছো চাই না রে বাস আসা হারছিলাম তো খাম বান্ধাইয়া যদি মতই আইতো না তে তো খটাই মি একবারে শেষ আপনারা মারতে পারছেন না আপনারা মারতে পারছেন না আপনারা আমার বাড়ি ওরে বাইরে তোমার চশমা ওখান থেকে আমার রাগ উঠে যায় তোমারে মারি না আপনারা আমার বার্তা কি মানুষ লিয়া গেলা আপনারা মারতে পারলেন আপনার কোন এমরাটা করলা আপনার কথা কইছাই খানো খাইতে ইতারে রাখছো কত দিন রাখছো ফুরাইছো কত দিন তুমি বিজ্ঞান আমি তো ফুরাইছো কত দিন বললাম কোনটা করতে পারছো না নি সামান্য লাগি সামান্য লাগি আব্বা খারাপ ও ওখানে আপনার মাতর মাঝে বাড়ি কি এক নাম উনা গেল আমার খানোর মাঝে আইয়া আজিছে যে নাম ও মতই না কিতা ইকে আর মাতিও না দমান বেটা এগুলো লগে নাচপার তুল পিছলা বুঝছো নি এক জীবনও আমার লগে কাটাই লিছে আমি বড় বিশ্বাসী মনে করতাম ও হে আমার লগে লগে তাকি তাকি মনে করে তা কেসকো কিছু জানছে না নি আমার মনে হলো দমান বেটা ওকে গিয়ে অকলতা প্রকাশ করিলছে আর ওখন আমার পেরেশানি করাইয়া মারার ও বাবারে ইনো আর লেট করিও না মতই মিয়া দেখছি খটাই মিয়া রে তোমার দামান্দর বাড়িত লইয়া গেছে তে না জানা তুই মতইয়ে না যায় না হঠাই মিয়ারে লইয়া তান্দা বান্দর ভাই তো সমস্যাটা কিটা ও দামান বেটা হুশন না বেউশে তুমি তো আমার দামান বা ওই 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 তাইলে তো আপনার এক পুরি বিয়া করছি আমিও আপনার দামান তাইলে তো আমার ডাকাতি করি যারে আপনার ইতারে মার লগে মাতো কিতা বেটা ভাই ভাই বাপ রে বাপ যে ওন কিতা করতে হয় মাটার গড়ি পয়সা বিক্রি করতে হয় নি না রে বাবা যাও এই মার্ডার কেসের আসামি হওয়া থাকি যে কোনো মাটির কাম করলে খেলা বাসে আমরা আমরা কাম করি
কিতা লাগি রে বাচ্চা আমার বাড়ি খাবে যাই তুমি না মাইতো না হলাম ও বেটি তুলো না ও তুলো না জি আও গো মাই মতই চাচা তুমি আবার চাচারে লই আইছো নি ভালো হইছে আগে তোমার দামান দে তান্ডে নাস্তা কোন খাইতে দিছই না ভাই সাহেব মনাই বাড়িত না আয়ুকা খাইলে কই গিয়া না গো বল লুকাইয়া ভাই যাম কেন নসিবত থাকলে তার সামনে খাই ওই ওই হাওয়াই বালা করি তোমার তাহলে হাওয়াই বালা করি ও বাবা তুই চাই বেটার বার করে ইলাম এর বাদে তুমি বেটারে লইয়া কেন আমার বাড়িতে ইলাই না দুজন এক গ্রুপ হরে না রে বলছি কোনো গুরু ফুরুক না আমি আইতাম না আসলাম বিছানায় জুড়ে দরিয়া লিখেছি আমি বুঝলাম না ঘটনা কিচ্ছু তুমি ইলাখানে মাত্রায় আব্বা কি তো হইছে তুই বেশি বুঝার যাস না গোমাই তুই করো যা ও বিয়াই কোনো সমস্যা নেই সমস্যা তেমন না নাই গো বোন হঠাৎ বাইসা বাইছন তাইনের ফুরির খুঁজে বুঝছো নি ফুরির খুঁজে মানে ফুরি কিতা মানে হইল গো মাই তুমি এলা তাইনের ফুরি মন তাড়াতাড়ি ফুরি নাই আমি তান ফুরি আব্বা আব্বা কিতা মাথার মতো হইছে স্যার ওই বেটি তোরে আমি হাসা কথা কইছি না ও কটাই মিয়ায় 50,000 টাকার লাগি তোরে আমার কাছে বেচিয়া গেছে মমতাজ আলী না তুমি আমার আব্বা আমি আর করে বাপু স্বীকার করি না আর যদি তেনে হাসা আমার বাপু এটা কই নিজের ফুরি রে যে পয়সা দিয়ে বেচিলি তো পারে তারে আমি বাপুয়া মানি না তুমি ঠিক কত হয়েছো তুলো না বাবা যে ফুড়িরে তুমি সামান্য টেকার লাগিবে সিলতে পারছো ও ফুড়িরে আবার ফুড়ির বাড়িতে কিলাম তুমি ফুড়ি দাবি করো কৌসাই ও হঠাই বাইসা আর কত সময় মুখ বন্ধ রাখবাই বা ওই রে মতই আজ যখন নিজের ফুড়িয়ে ভুল বুঝলি আজ আর মুখ বন্ধ রাখতাম না কিতা কইতাই তুমি তোমার কিতাও বার হওয়ার আছে ইগো আমার ফুরি হন মমতাজ আলী তুই আমার সরলতা সুযোগ পাইয়া আমার ফুড়িরে তুই চুরি করছো চুরি আব্বা এনিতে কিতা মাতুন আব্বা আমি খুঁজার কমাই তোর জন্মর সময় তোর মা 15 দিন ধরে মেডিকেল ভর্তি আমি যখন তোর মারে লইয়া দৌড়াদৌড়ি করলাম তখন আমার ও বন্ধু মমতাজ আলী গিয়া খারাপ কিছু দিন লাগে তোমার দায়িত্ব আমি তার কাছে দিলাম আর আমি তোমার মার কাছে মেডিকেল রয়ে গেলাম কিন্তু হ্যাঁ বাদ দেখিতে হইল বা তুলনার মা মারা গেলাম দাফন খাফন শেষ করিয়া দেখি মমতাজ আলীর গরখানো তালা মারা বার চাইতে চাইতে 10টা বছর খাটাইলাম মমতাজ আলীর আর হইলাম না 10 বছর বাদে তুকাইতে যখন মমতাজ আলীর লোকে দেখইল আমার হে 50,000 টাকার একটা বান্ডিল আছো দিয়া মারিয়া আমার বিদায় করলো এর বাচ্চা কি পাগলোর মতো 20টা বছর গেল কি গোমাই বাবা ইটা নাটক বাদ দো মিস্টার মমতাজ আলী চুপ থাকো একজন অসহায় বাপর চৌকর পানি মিশা হইতে পারে না আমার কিনা দোষ আছিল 20টা বছর আমার বাবার আদর থেকে আমার তুমি বঞ্চিত করছো মাই গো আমরা সন্তানের খাঙ্গাল আসলাম বেটি তোমার শরম করে আনিবা ও মুখে তুমি আবার মাতো একটা মানুষের তার সারা জীবনের শখ আহ্লাদ বিসর্জন দিয়া 20টা বছর থাকি ফুড়িরে তুকার আর তুমি আবার মাতো তুমি কি তা মানুষ নিবা নিজের স্বার্থ লাগে একটা অসহায় বাপরে তুমি 20টা বছর কষ্ট দিছো মমতাজ আলী তুই যদি একটা বার আমারে কইতে বলে বন্ধু আমার বাচ্চা কাচ্চা নাই আমার ফুড়ে দিলাম আমি হয়তো তোরে দান করিতাম কিন্তু তুই বড় বাদ কাম করছিস মমতাজ আলী মাই গো তুই আমার মাফ করে দিলা ওটাই ভাই তোমার ফুরির উপরে আমার কোনো দাবি নাই তুমি ওরা ভাই আমার মাফ করে দিলাম তখন আর মাফ চাইয়া কিতা করতে আমার আব্বার সারাটা জীবন তো তুমি নষ্ট করে দিছো তুমি আব্বা আমার তুমি মাফ করে দিলে আমি তোমার ফুরি হইয়া আমি তোমার দেখিয়া চিন্তা পারছি না জি আব্বা আমিও আপনার লোকে না বুঝে অনেক বাদ ব্যবহার করছি আমার আল্লাহর বাস্তে মাফ করে দিবা আর আজকে দেখি আপনি আমরা বাড়িতে থাকবা তুমি হাসাও কইলেন দামান বেটা ও আব্বা আমি 20টা বছর বাদে আমি আমার আব্বা ফেরত পাইছি আমারে তোমার হাতের মায়া থেকে বঞ্চিত করো না বাকি জীবন আমারে তোমার খেদমত করতে দাও আব্বা আমি আমার ফুড়িকে ফিরে চাইছি আল্লাহর দরবারে আমার আর কিচ্ছু চাওয়ার নাই কিচ্ছু চাওয়ার নাই